খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জা, বাড়িঘর ও বিভিন্ন হোটেল। আর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কতগুলি গির্জায় এই বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে, আর হোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আগে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতির কথা বলি। একেবারে শেষ মুহূর্তে চট্টগ্রামের আমরা এখন পাথরঘাটা রানী জপমালা গির্জায় আছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনার যে প্রস্তুতি সেটি শেষ করা হচ্ছে। এবং এটি সবচেয়ে বড় আয়োজনটি আসলে এই বড়দিনের বড় এখানে হয়ে থাকে। এর বাইরে চট্টগ্রামের যে ক্যাথলিক চার্চ আছে, এছাড়া জামাল খানের চার্চ আছে, ব্যাপটিস্টিক চার্চ আছে, সেই চার্চগুলোতেও কিন্তু এই বড়দিন উদযাপনকে ঘিরে যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে রাত 9:30টায় এখানে একটি প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপনের যে কার্যক্রম সেটি ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপরে আসলে রাত 12টায় আরেকটি প্রার্থনা আছে এবং এছাড়া আগামীকাল সকাল 8:30টায় একটি প্রার্থনা হবে এবং এর মধ্য দিয়ে বড়দিন উদযাপনের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল সকালে বলা যায় যে 10টা 10:30 পর্যন্ত চলবে। এরপরে পরস্পরের প্রতি খ্রিস্টান ধর্মাবলম্বীরা জাতি ধর্ম নির্বিশেষে তারা যেটি বলছেন যে তারা শুভেচ্ছা বিনিময় করবেন এবং এর বাইরে শিশু কিশোররা বিশেষ করে তাদের জন্য এখানে নানা অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। আমরা এখন যে চার্চটিতে আছি এখানে আগামীকাল সন্ধ্যায় চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা নানা ধরনের দায়িত্ব পালন করছেন তাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে এইখানকার যে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আছেন তারা পাশাপাশি যেটি বললাম যে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তারা কিন্তু পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে উৎসবকে ঘিরে। এখন বলা যায় যে চট্টগ্রামের যে চার্চগুলো আছে, গির্জাগুলো আছে, সেটি এখন অনেকটা ঝকমকে একটি রূপ বা আবহ তৈরি হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।